লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আমার খুব ভাবতে খুব অবাক লাগে, হিজাব পরে মুসলিম মেয়ে কিভাবে একটা নাপাক হিন্দুর সাথে রিলেশনে জড়াতে পারে। প্রেম সম্পর্কে এমনিতেই তো হারাম, কোনো মুসলিম ছেলের সাথেও কেউ সম্পর্ক করবে এটাও ইসলাম পারমিশন দেয় নাই। সেখানে একটা হিন্দু, যার সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, যার সাথে আমাদের যে সরাসরি আমাদের বিরুদ্ধে উগ্রতা ছড়ায়, আমাদেরকে যে সহ্য করতে পারে না, তার সাথে আপনার মেয়ে, আপনার বোন, আপনার নিজের ছোট বোনরা গিয়ে তার সাথে রিলেশন করছে, প্রেম করছে। নাউজুবিল্লাহ। এখানে আবার অনেক রাজনৈতিক দলও ফায়দা হাসিলের জন্য মন্দির পাহারা দেয়, মানুষকে দেখানোর জন্য। এরকম আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা অন্তর। তবে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া লাগবে, এই কনসেপ্টটা কোথা থেকে আসলো আমার জানা নেই। তাদের ধর্ম, তাদের মন্দির তারা পাহারা দেবে। তাদের নিয়ে যদি কোনো সমস্যা হয় তারা নিজেরা সারা রাত পাহারা দেবে। তার মানে ওই যে সরিষার মধ্যেই যদি ভূত থাকে, ওই ভূত তো খেদানো যায় না, ঠিক কি না? গল্প শুনছেন না আপনারা? আগের কালে একটা কথা ছিল যে সরিষার মধ্যে নাকি ভূত যায় না, শুনছিলেন এরকম গল্প? এই জন্য কোন জরুরি কাগজপত্র বা কিছু ওই সরিষার মাঝে রাখা হতো, এখানে ভূতও আসতে পারবে। এখন সরিষার ভিতরেই যদি ভূত থাকে, ওই ভূত খেদাবেন কেমন? এবং সমস্যা যদি নিজেদের মধ্যেই থাকে, ইভেন যে কয়টা মন্দির ভাঙচুর হইল, এরা আগে ঢাকায় ইস্কনের মন্দির, নাম কি জানি, ইস্কনের মন্দির, ঢাকেশ্বরী মন্দির, সেখানে ভাঙচুর হইল। পরবর্তীতে তদন্ত করে বের হইল নিজেরাই ভাঙচুর করে মুসলমানদের উপর দায়ভার চাপাই দিচ্ছে। নিজেদের ধর্মের পবিত্র স্থান যারা নিজেরাই সম্মান দিতে পারে না, আমাদের মুসলমানদের কি ঠেকা পড়ছে তাদের জন্য মন্দির পাহারা দিবে, ঠিক কি না? আমাদের সেন্স, আমাদের চিন্তা চেতনা এতটাই লো হয়ে গেছে, এতটাই নিচেই নেমে গিয়েছে, একজন যা বলে, মানুষ যা বলে আমরা তাই করতে রাজি, সামাজিকতা রক্ষার্থে, ঠিক কি না? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একজন একটা ট্রেন্ডিং যদি বলে দেয় যে এটা খুব ভালো, ওই যে দেখেন না ডাক্তাররা বলে এইটা খাইতে হবে, এইটা খাইলে এই হবে, সবাই খাওয়া শুরু করছে। এখন খুব বিরক্তি ভরে বলতে হয়, আমাদের বাঙালির মাথা মস্তিষ্ক এমন নষ্ট হয়ে গেছে, কোরআন হাদিস ছাড়া আমরা সোশ্যাল মিডিয়া, মানুষের কথায় এতটা নির্ভরশীল হয়ে গেছি। কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ডাক্তার বা কেউ এসে যদি বলে যে কেউ এই যে আমরা বাথরুম করি, এই মল যদি একজন এসে বলে এর মধ্যে অনেক ভিটামিন আছে, এটা খাইলে আপনার স্মৃতিশক্তি বাড়বে, মস্তিষ্ক বাড়বে, আপনি বৃদ্ধ জোয়ান হয়ে যাবেন, পরের দিন থেকে দেখবেন যে বাথরুম একটাও খালি নেই। মুসলিম ভাই, ইসলাম ধর্মসূত্রে ভাই, বলেন তো এই যে তিন ক্যাটাগরির ভাই, এই ভাইয়ের মধ্যে সব থেকে স্ট্রং ব্রাদারশিপ, ব্রাদারহুড কোন ভ্রাতৃত্বের মধ্যে? ইসলামী ভ্রাতৃত্বের মধ্যে, তাই না? আর মানবতার ভাই, হিন্দুরাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই, খ্রিস্টানরাও আমাদের ভাই, বৌদ্ধরাও আমাদের ভাই, এগুলিকে বলা হয় মানবতার ভাই। কিসের ভাই? মানবতার ভাই। আমরা এবং আমাদের বাপ দাদা চাচারা যতদিন দেখেছি হিন্দুদের সাথে একসাথে ব্যবসা বাণিজ্য করেছে, একসাথে খাওয়া দাওয়া করেছে, করেছি কিনা? আমরা সব সময় চেয়েছি একটা সম্প্রীতি, একটা হৃদ্যতা, একটা ভালোবাসা যাতে আমাদের মধ্যে অটুট থাকে, সেই দিকে আমরা হেঁটেছি, ঠিক কিনা? কিন্তু পরিশেষে আল্লাহ তাআলার কথাই সত্য, সাদাকাল্লাহ, আল্লাহ যা বলেন তা কি বলেন, কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের ধারণা, আমাদের কল্পনা, আমরা যা চাই সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? আপনারা দেখেছেন পূজা যখন শুরু হয়ে যায়, আমরা মুসলিমরা তাদের মন্দির পাহারা দিয়েছি যাতে করে কোনো ধরনের নাশকতা তৈরি না, ঠিক কিনা? এখানে আবার অনেক রাজনৈতিক দলও ফায়দা হাসিলের জন্য মন্দির পাহারা দেয়, মানুষকে দেখানোর জন্য। এরকম আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা অন্তর। তবে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া লাগবে, এই কনসেপ্টটা কোথা থেকে আসলো আমার জানা নেই।
তাদের ধর্ম, তাদের মন্দির তারা পাহারা দেবে। তাদের নিয়ে যদি কোনো সমস্যা হয় তারা নিজেরা সারা রাত পাহারা দেবে। তার মানে ওই যে সরিষার মধ্যেই যদি ভূত থাকে, ওই ভূত তো খেদানো যায় না, ঠিক কি না? গল্প শুনছেন না আপনারা? আগের কালে একটা কথা ছিল যে সরিষার মধ্যে নাকি ভূত যায় না, শুনছিলেন এরকম গল্প? এই জন্য কোন জরুরি কাগজপত্র বা কিছু ওই সরিষার মাঝে রাখা হতো, এখানে ভূতও আসতে পারত। এখন সরিষার ভিতরেই যদি ভূত থাকে, ওই ভূত খেদাবেন কেন? এবং সমস্যা যদি নিজেদের মধ্যেই থাকে, ইভেন যে কয়টা মন্দির ভাঙচুর হইল এরা আগে ঢাকায় ইস্কনের মন্দির, নাম কি জানি, ইস্কনের মন্দির, ঢাকেশ্বরী মন্দির, সেখানে ভাঙচুর হইল, পরবর্তীতে তদন্ত করে বের হইলো নিজেরাই ভাঙচুর করে মুসলমানদের উপর দায়ভার চাপাই দিচ্ছে। নিজেদের ধর্মের পবিত্র স্থান যারা নিজেরাই সম্মান দিতে পারে না, আমাদের মুসলমানদের কি ঠেকা পড়ছে তাদের জন্য মন্দির পাহারা দিবে, ঠিক কি না? আমাদের সেন্স, আমাদের চিন্তা চেতনা এতটাই লো হয়ে গেছে, এতটাই নিচেই নেমে গিয়েছে, একজন যা বলে, মানুষ যা বলে আমরা তাই করতে রাজি, সামাজিকতা রক্ষার্থে, ঠিক কি না? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একজন একটা ট্রেন্ডিং যদি বলে দেয় যে এটা খুব ভালো, ওই যে দেখেন না ডাক্তাররা বলে এইটা খাইতে হবে, এইটা খাইলে এই হবে, সবাই খাওয়া শুরু করছে। এখন খুব বিরক্তি ভরে বলতে হয়, আমাদের বাঙালির মাথা মস্তিষ্ক এমন নষ্ট হয়ে গেছে, কোরআন হাদিস ছাড়া আমরা সোশ্যাল মিডিয়া মানুষের কথায় এতটা নির্ভরশীল হয়ে গেছি। কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ডাক্তার বা কেউ এসে যদি বলে যে এই যে আমরা বাথরুম করি, এই মল যদি একজন এসে বলে এর মধ্যে অনেক ভিটামিন আছে, এটা খাইলে আপনার স্মৃতিশক্তি বাড়বে, মস্তিষ্ক বাড়বে, আপনি বৃদ্ধ জোয়ান হয়ে যাবেন, পরের দিন থেকে দেখবেন যে বাথরুমে একটাও খালি নেই, ঠিক কি না? হয়তো শুনতে একটু অড লাগতেছে, কিন্তু বাস্তবতা এটাই। মিডিয়া যা বলতেছে, একটা ব্যক্তি যা বলতেছে, ওর কথায় 100% বিশ্বাস করতেছে, ঠিক কি না? ডাক্তার কইছে যে আপনার এটা খাওয়া যাবে না, সাথে সাথে স্টপ। ডাক্তার বলছে যে আপনি ওষুধ লিখে দিলাম, 1 মাস মিষ্টি খাবেন না, আপনি খান। ঈমান আনছেন ডাক্তারের উপর পূর্ণভাবে, ঠিক না? আপনারে লিখে দিল আপনার হার্টের প্রবলেম, চর্বি জাতীয় খাবার খাবেন না, আপনি যে বন্ধ করছেন এ পর্যন্ত খান না, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ বিধান দিছে, আল্লাহ কইছে ঘুষ না খাইতে, খান কিনা? সুদ খাইতে না করছে, খান কিনা? তাহলে আপনার ডাক্তারের কথা 100% আপনি ঈমান নিয়ে আসছেন, আল্লাহর উপর ঈমান আনেন না, এটা মুসলিম বলে না। সোজা এসে আমরা কেউ ঈমানদার না। বিষয় বলছে যে ঈমান থাকলেই জান্নাতে যাবে, যে একবার কালিমা পড়ছে, মুসলমান হইলে, হাদিসের মধ্যে আসছে যার অন্তরের ভিতর যারা পরিমাণ ঈমান থাকবে, কিয়ামতের মাঠে তাকে জাহান্নামে যদি যায়ও সেখান থেকে রেস্কিউ করে জান্নাতে দেওয়া হবে। কিন্তু এখন বলে না আসলে আদৌ কি আমাদের ঈমান আছে কি? আপনি ডাক্তারের কথা বিশ্বাস করেন, রাজনৈতিক নেতার কথা বিশ্বাস করেন, যেই নেতারা স্লোগান দিচ্ছে, বলতেছে কোরআন আইন মানি না, কোরআন চাই না, সবাই তাদের কথা আপনারা মানতেছেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের জন্য গাইডলাইন দিছে, শুনতেছেন না? এটার কি ঈমান বলে? আমানতু বিল্লাহ, ঈমানের প্রথম শর্ত আল্লাহর প্রতি ফেইথনেস, বিশ্বাস আনা। আল্লাহর উপর বিশ্বাস আনা মানে কি? আল্লাহ আছেন এই বিশ্বাস। পৃথিবীর সবাই এটা বিশ্বাস করে আল্লাহ আছেন। আল্লাহ ইজ এক্সট্রাঅর্ডিনারি পারসন। আল্লাহ নামটাও এক্সট্রাঅর্ডিনারি। আল্লাহ যে আল্লাহ, এটা কাউকে বুঝানো লাগে না। এই যে আল্লাহ নামটা, এটার এত পাওয়ার যে এই নামটা কোনো ব্যক্তি রাখতেই পর্যন্ত সাহস পায় না। সুবহানাল্লাহ। পৃথিবীর কারো নাম কি আল্লাহ আছে? নামের মধ্যেই পাওয়া। এটা এমন নাম, এমন সিফাত, পৃথিবীর কেউ আজ পর্যন্ত সাহস দেখাইতে পারে নাই যে তার নাম রাখছে আল্লাহ। রাখছে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ রাখতে পারে। এটা আল্লাহ নামের মুজিজা। সেই আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কথাবার্তা আমরা শুনতেছি না। ঈমান আমাদের যে পরিপূর্ণভাবে ঈমান নেই বা ঈমানের স্মৃতিমূঢ় নেই, এটা আপনি অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন।
আল্লাহ তাআলা আল্লাহর প্রতি যে পূর্ণ ঈমান, অর্থাৎ তার প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা যেই কর্মগুলি আমাদেরকে করতে বলেছেন, যেগুলো থেকে নিষেধ করেছেন, সব জিনিসগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খানুরূপ যখন মানবো সেটাকে বলবে ঈমান। ঠিক না? ঠিক কি না? আজকে অবস্থা এমন হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন যে বিগত 16টা বছর ধরে যে স্বৈরশাসক ছিল, বাংলাদেশের আর্মি থেকে নিয়ে বিডিআর বড় বড় অফিসার, গোয়েন্দা ডিপার্টমেন্ট, দুদক, দুর্নীতি দমন কমিশনার, নিজের নামটা দুর্নীতি দমন কমিশনার, কিন্তু ওইটার ভিতরেই দুর্নীতি। ঠিক কি না? ডিজিএফআই তার কাজ কি? গোয়েন্দা তৎপরতা করা, এই দেশকে বহিঃশক্তি থেকে কিভাবে হেফাজত করা যায়, ভালো রাখা যায়, এই গোয়েন্দা তৎপরতা করার জন্য ডিজিএফআই গঠন করা হয়েছিল। কিন্তু সেই ডিজিএফআই কি করলো? ওই সব বাদ দিয়ে আমার দেশের জনগণকে ধরে গুম খুন করা শুরু করলো। দুদিন আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজমিরে নাকি ডেকে বলছে যে এই যে 15 জন সেনা কর্মকর্তা, হাই র্যাঙ্কের সেনা কর্মকর্তা, এদেরকে যদি আদালতে তোলা হয়, জেলখানার মধ্যে ঢুকানো হয়, তাহলে তো সেনাবাহিনীর বদনাম হয়ে যাবে। এই জেনারেল বর্তমান সেনাপ্রধান, আমার তাকে বলতে ইচ্ছা হয়, আমি ওনার জায়গায় থাকলে বলতাম যে এই 15 জন সেনা কর্মকর্তা এরে উঠাইলে যদি সেনাবাহিনীর বদনাম হয়ে যায়, তো সেই 15 জন সেনা কর্মকর্তা, আরো অনেকেই, 15 জন তো আদালতে আসছে, এদের মতো আরো অনেক সেনা নরপিশাচরা বাংলার জনগণকে গুম করে, খুন করে, একের পর এক নির্যাতন, টর্চার চালায়। শুধু তাকেই নয়, তার ফ্যামিলিকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তাদেরকে কষ্টের মধ্যে রেখেছে একের পর এক 16টা বছর। সেই পরিবারগুলার কষ্ট আর্তনাদ আপনাদের কানে যায় না। বাংলাদেশে যখন 50 জন সেনা অফিসারকে বিডিআর বিদ্রোহের নামে এক জায়গায় কুকুরের মতো যখন হত্যা করা হয়েছে, তখন সেনাবাহিনীর মান সম্মান নষ্ট হয় নাই। 2 জন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের, সম্ভবত কর্নেল, ব্রিগেডিয়ার হবে, তাদেরকে ধরে 10টা অস্ত্র মামলা দিয়ে বছরের পর বছর ছোট্ট কারাগারের মধ্যে বন্দি করে খাবার দাবারও ঠিক মতো দেওয়া হয় নাই। তখন আপনাদের সেনাবাহিনীর মান সম্মান নষ্ট হয় নাই। যখন এই ধরনের জনগণের বিরুদ্ধে যারা কথা বলেছে, জনগণকে দিয়ে তারা হোলি খেলেছে, রক্তের হোলি খেলেছে, এক একটার চেহারা দেখলেই মনে হয় এরা সেনাবাহিনী তো না, এরা এদেশের কুখ্যাত সন্ত্রাসীর মধ্যে একজন হবে। ঠিক কিনা? ওই ধরনের সন্ত্রাসীদেরকে আপনারা বিচারের আওতায় না এনে বরঞ্চ আপনারা রিকোয়েস্ট করতেছেন সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ। তাদের জন্য আবার সাব জেল তৈরি করা হয়েছে, তাদেরকে আদালতে উঠানো হলো কি দিয়ে দেখেছেন? এসি গাড়ি দিয়ে, এসি প্রিজন ভ্যান দিয়ে তাদেরকে। এখানেই তো বলে বৈষম্য। বাংলাদেশের ইতিহাস আজ থেকে 53 বছরের ইতিহাসে বৈষম্য হয়েই যাচ্ছে। ঠিক কিনা? আজকে প্রজাতন্ত্রের গোলাম যারা সেনাবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ বাহিনী, এরা কি আমাদের প্রভু না এরা আমাদের গোলাম? এদের যে চাকরি বাকরি করতেছে, টাকা পয়সা আসতেছে, এদের বেতন কাদের টাকা থেকে আসছে? আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে পালা হচ্ছে, তারা এই প্রজাতন্ত্রের গোলাম। ঠিক কিনা? কিন্তু প্রজাতন্ত্রের গোলাম হয়েও আজকে তাদের অবস্থা এমন, তারা প্রভুর মতো আচরণ শুরু করে দিয়েছে। তারা মনে করতেছে তারা এই দেশের প্রভু, তাদের ইচ্ছা মতো একের পর এক গুম খুন করে যাচ্ছে। এবং এই দেশের আপামর জনতা 95% মুসলমানদের বিরুদ্ধে গিয়ে অন্য বিধর্মীদের পক্ষ নিতেও তাদের একটু পিছপা হচ্ছে না। ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন এই কথাগুলি কেন বলছি। আজ আমার দেশের মুসলমান হিন্দুরা স্বাভাবিকভাবেই এদেশে চলাফেরা করতেছিল, কিন্তু আমার দেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর মতো যারা ইন্ডিয়াতে একের পর এক মুসলমানদেরকে ধরে হত্যা করছে, গুম করছে, একেবারে জীবন্ত মুসলমানদেরকে হাত পা ভেঙে, ওইদিন ভিডিওতে দেখলাম জীবন্ত মুসলমান হাত পা ভেঙে পেট্রোল ঢেলে ওকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ পড়ে। তারা বলছে এদেশে ভারতের মাটিতে কোনো মুসলমান থাকার কোনো অধিকার নাই। সেই উগ্র সংগঠনের মতো আরেকটি সংগঠন ইসকন আমার দেশে এসে
একের পর এক উগ্রতা ছড়িয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা একের পর এক অকারেন্স করে যাচ্ছে, একের পর এক তারা হুমকি দামকি দিয়ে যাচ্ছে এই 99% মুসলমানের দেশ। আপনারা দেখেছেন কিছুদিন আগে, আজকে আমরা যাদেরকে ভাই বলে সম্বোধন করেছিলাম, যাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, যাদেরকে পাশে ডেকেছি, একসাথে বসে খাবার খাওয়িয়েছি, আজকে তারা এতটাই উগ্র হয়ে গিয়েছে, আজকে আমার মুসলিম বোনদেরকে ধরে ধরে তারা ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। আমার মুসলিম বোনদেরকে, পর্দাশীল বোনদেরকে, হিজাবওয়ালা বোনদেরকে নিয়ে একের পর এক উগ্র, একের পর এক বাজে বাজে মন্তব্য, অশালীন মন্তব্য করে যাচ্ছে এই হিন্দু সম্প্রদায়ের লোক। আপনারা দেখেছেন গাজীপুরের 13 বছরের বাচ্চা একটা শিশুকে এই হিন্দু উগ্রবাদী ইসকনের সংগঠন এরা ধর্ষণ করেছে। তার আগে দেখেছেন চট্টগ্রামে আমার মুসলিম ভাই আইনজীবী আলিফকে চট্টগ্রামে কোর্টের সামনে জবাই করে হত্যা করা হয়েছে। এদের ফিরিস্তি বহু। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কোনো সময় ইহুদিরা আর মুশরিকরা মুসলমানদের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? আমরা তাদের মধ্যে আমরা সব সময় বলি, যারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করব। আপনি হিন্দু হইতে পারেন, খ্রিস্টান হইতে পারেন, এনি রিলিজন ইউ ক্যান ফলো, কিন্তু যখনই আপনি উগ্রতা ছড়াতে যাবেন, এই মুসলমানদের বিরুদ্ধে যখনই আপনি কথা বলতে যাবেন, এই মুসলমানদের কোরআন নিয়ে, এই মুসলমান ধর্ম নিয়ে, মুসলমান মা বোনদেরকে নিয়ে যখনই কটূক্তি করবেন, এই বাংলার মুসলমানরা বসে থাকবে না। ঠিক কিনা? একের পর এক তারা, আপনারা কয়দিন আগে দেখেছেন এই যে গত জুমার ঘটনা, ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় এক খতিব সাহেবকে ইসকনরা অপহরণ করে নিয়ে যায়। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, তার বয়স 70+ হয়ে গিয়েছিল। কিছুদিন আগে তার মাথায় টিউমারের অপারেশন করা হয়েছে। তিনি ইসকনের কথা বলেছিল যে আপনারা যে উগ্রতা ছড়াচ্ছেন, যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছেন, এগুলি আপনারা বন্ধ করেন নাই, অচিরেই আমরা মুসলমানরা আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ দেব। এই কথাগুলি তিনি বলার পরে তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, তার বাসায় পর্যন্ত চিঠি পাঠিয়েছে। ইসকনের এত পাওয়ার হয়ে গিয়েছে, একটা খতিব সাহেব বাংলাদেশের, যেটা মুসলিম প্রধান দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই দেশের খতিব সাহেবকে চিঠি পাঠিয়েছে এবং চিঠির মধ্যে কার্টুন এঁকে দিয়েছে, হুজুরের ছবি এঁকেছে এবং হুজুরের গলায় ছুরি এইভাবে এঁকে মসজিদের মধ্যে এসে এই চিঠিটা মসজিদে দিয়ে গিয়েছে। আজকে তাদের আস্ফালন কতটা বেড়েছে, তারা কতটা সাহস দেখাচ্ছে আজকে মুসলমান রাষ্ট্রে। তারপরে কিছুদিন পরে ওই একই চিঠি তার বাসায়ও দেওয়া হয়েছে। তার কিছুদিন পরেই তাকে গুম করা হয়েছে। এই ইসকনের সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাকে গুম করেছে। প্রতিদিন সকালে হাঁটতে বের হয়েছে, তাকে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তার সামনে দাঁড় করানো হয়েছে। দাঁড় করানোর পরে তার নাকে ওই যে ড্রাগ দিয়ে তাকে মোটামুটি একটা অচেতন অবস্থা তৈরি করা হয়েছে, অচেতন হয়ে গেছে। এবং ওই বৃদ্ধ পরবর্তীতে নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন যে তারা আমাকে গাড়িতে তোলার আগে আমার যেখানে টিউমারের অপারেশন করা হয়েছে সেখানে এলোপাতারি ঘুষি দিচ্ছিল, এলোপাতারি মারপিট করতেছিল। 2-3 জন মিলে এভাবে মারপিট করে ওই বয়োবৃদ্ধ লোকটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢোকানো হয়। ঢোকানোর পরে তার কালো কাপড় দিয়ে তার চোখ বেঁধে দেওয়া হয়। যখনই তিনি ওটা খুলতে যাচ্ছিলেন তখনই আবার এলোপাতারি, তার কিল, ঘুষি। এই সে বয়োবৃদ্ধ, একেবারে বৃদ্ধ, 70+, আপনারা নেটে সার্চ দিয়ে দেখেন। তারপরে তাকে ওখান থেকে নিয়ে একেবারে, তারা চেয়েছিল তাকে নিয়ে সীমান্ত পার করে ইন্ডিয়ার হাতে ট্রান্সফার করে দেওয়া। তারা ড্রাগ দিয়েছিল এই জন্য যাতে করে একটু অচেতন থাকে, যদি কোনো সময় রাস্তায় কোনো পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য, তল্লাশির জন্য যদি তাদেরকে জিজ্ঞেস করে, যাতে তারা বলতে পারে যে আমাদের এই আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। কিভাবে গভীর ষড়যন্ত্র করে তারা একটা ব্যক্তিকে অপহরণ করে এই বৃদ্ধ একটা মানুষকে তারা এত পরিমাণ টর্চার আর নির্যাতন করেছে, শেষ পর্যন্ত সীমান্তে নিয়ে উলঙ্গ করে মাটিতে ফেলে তারা তাকে পিটিয়েছে। তারপরে সে আরো অনেক বর্ণনা দিয়েছে, যেটা আসলে প্রকাশ করেন না, আপনারা পত্রিকায় পড়ে নেবেন। বয়োবৃদ্ধ মানুষ, তাকে উলঙ্গ করে মারা হয়েছে।
উলঙ্গ করে তার শরীরের উপর মাজার উপর উঠে লাফানো হয়েছে এবং মদের বোতল দিয়ে পানি ভরে ভরে ওইটা দিয়ে তাকে আঘাত করা হয়েছে। একেবারে আঘাতের যন্ত্রণায় সে যতই বাঁচতেছে, উনি নিজেই বলতেছেন আমি যতই বাঁচতে চাচ্ছি আমার আঘাতের পরিমাণ ততই তারা বাড়িয়ে দিচ্ছে। পরে একসময় বলেছিলাম যে আমার আর বাঁচার দরকার নেই, তোমরা আমাকে মারতে মারতে মেরে ফেলো, তারপরে আমি এই কষ্ট সহ্য করতে পারতেছি। আজকে আমার বাংলাদেশে ইসকনের এতটা সাহস বেড়ে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ধরে নিয়ে গিয়ে তাদেরকে এভাবে টর্চার নির্যাতন করা হচ্ছে শুধুমাত্র হকের কথা বলার কারণে এবং তাদের উগ্রতার বিরুদ্ধে কথা বলার কারণে তাদের এই অবস্থা। এই খতিব সাহেবকে তার আগে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আমাদের বিরুদ্ধে, আমরা যে উগ্রতা ছড়াচ্ছি, আমরা যে ধরনের দাঙ্গা হাঙ্গামা যাই করি এটা আমাদের বিষয়, আপনি এই বিরুদ্ধে বক্তব্য দিবেন না, আপনাকে 1 কোটি টাকার প্রস্তাব দিচ্ছি। নাউজুবিল্লাহ। তো এই ইসকন যদি একটা ইমাম সাহেবকে 1 কোটি টাকার প্রস্তাব দেয়, তাহলে প্রশাসন বাহিনীতে যারা আছে তাদেরকে কত কোটি টাকার প্রস্তাব দিয়ে আর কত কোটি টাকা দিয়ে তাদেরকে ঠান্ডা রেখেছে এবার বুঝে। ইমাম সাহেব যে, খতিব সাহেব যে যিনি ছিলেন, তার ইমান তো মোটামুটি সমাজে যারা আছে তাদের থেকে স্ট্রং, কি বলেন? তাকে যদি 1 কোটি টাকার অফার করা হয়, তাহলে জনসাধারণ যারা তাদের বিরুদ্ধে কথা বলতে যাবে তারা তো 5,000 টাকা দিলেই শেষ, ইমান সাথে সাথেই শেষ। আমাদের ইমানের দাম 5,000 টাকাও না, শুধু বললেই হয়েছে যে আপনি যদি চুপ না থাকেন আপনার পরিবারের সমস্যা আছে, একদম সাথে সাথে চুপ। এই জন্যই বিশ্বনবী বলেছিলেন শেষ জামানাতে ইমান রাখাটা, ইমানটা ধারণ করাতে এতটাই কষ্টকর হয়ে যাবে, কেমন যেন কাকবজাতিন আলাল জামরা, কেমন যেন একটা অগ্নিকুণ্ড, একটা কয়লা যেমন যখন দেখবেন যে একেবারে অঙ্গার হয়ে যায়, অঙ্গারটা হাতে রাখা যত কষ্ট, কতক্ষণ হাতে রাখতে পারবেন? কতক্ষণ? 10 মিনিট। একটা অঙ্গার আপনার হাতে দেওয়া হলো, কয় মিনিট রাখতে পারবেন? সম্ভব? বিশ্বনবী বলেছিলেন এটা যেমন অসম্ভব, শেষ জামানাতে ইমান নিজের ভিতরে টিকায় রাখাটা এর থেকেও বেশি কঠিন। এই হাদিসের শেষেই বিশ্বনবী আরেকটা হাদিসে বললেন যে এমন অবস্থা হবে যে একটা ব্যক্তি সকাল বেলায় মুমিন থাকবে, বিকাল বেলায় কাফের হয়ে যাবে, বিকাল বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। তারপরে তিনি বললেন যে পৃথিবীর ছোট্ট কিছুর বিনিময়ে পৃথিবীর ছোট্ট একটা জিনিসের কারণে সে তার দিনকে বিক্রি করে দেবে। এই হচ্ছে আমাদের অবস্থা। আজ ইসকনের বিরুদ্ধে আমরা কেউ কোনো কথা বলতেছি না, কোনো মিছিল সমাবেশ নাই। আজ আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতারা যখন পূজা হয়, দুর্গা পূজা শুরু হলো, আমার রাজনীতির নেতারা ধর্ম উপদেষ্টা যে আছে বলতেও লজ্জা হয়, দাড়ি টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে সে তাদের মন্দিরে চলে গেছে কিনা? মানলাম আপনি রাষ্ট্রীয় একটা রুলস নিয়ম আছে সেই জন্য আপনি গেছেন। অন্য দলের রাজনৈতিক নেতাদের দেখেছি তারা মন্দিরে গিয়ে তাদের সাথে একত্রতা পোষণ করে এসেছে, গিয়ে নাচ গান দেখে এসেছে, দেখেছেন কিনা আপনারা? সব কিছু করেছে তাদের মন জোগানোর জন্য। মাত্র 5% হিন্দুদের মন জোগানোর জন্য আপনারা এই 5% ভোটের জন্য আপনি যদি তাদের ওখানে যেতে পারেন, আর 95% মুসলমানের দেশ, এখানে আমার মুসলিম বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, মুসলমান ইমানদার খতিবদেরকে অপহরণ করা হচ্ছে, মুসলিমদেরকে নিয়ে নিয়ে নির্যাতন, গুম খুন, টর্চার চালানো হচ্ছে। আপনারা রাজনৈতিক নেতারা হিন্দুদের মন্দিরে যান, কিন্তু এই বিষয় নিয়ে আপনাদের একজনেরও কথা বলতে শুনি নাই। একটা মিছিল মিটিং পর্যন্ত আপনারা করেন নাই। তার মানে বোঝা গেল আপনারা আসলে ইসলামের রাজনীতি করতে আসেন নাই, জনগণের রাজনীতি করতে আসেন নাই, আপনারা এসেছেন নিজের পেট ভরতে, ঠিক কিনা? নিজের রাজনীতি করতে আর নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে, ঠিক কিনা? এই ধরনের রাজনীতি বাংলার মানুষ চায় না, ঠিক কিনা? আমরা জনগণের পাশে থাকতে চাই। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, এই গণতন্ত্র হচ্ছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই গণতন্ত্র, ডেমোক্রেসি, এই গণতন্ত্রটা হচ্ছে মানুষের জন্য, মানুষের মধ্য থেকে মানুষের দ্বারা নির্বাচিত একটা সরকার, ঠিক কিনা? যদিও গণতন্ত্র, ইসলামে গণতন্ত্রের বিষয়ে অনেক কন্ট্রোভার্সি আছে,
কিন্তু প্রকৃতপক্ষে যদি গণতন্ত্র করতে চান, আব্রাহাম লিঙ্কন যে কথা বলেছেন, জনগণের সরকার হতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। কিন্তু আমার দেশের সরকার কিসের সরকার, কিসের ইন্টারিম আর কিসের রাজনৈতিক দলের সরকার আর কিসের তত্ত্বাবধায়ক সরকার? সবাই সরকারে গেলে কেমন যেন তাদের হাত পা আবার বেঁধে ফেলে, কেমন যেন তারা ইসলামের বিপক্ষে। ওই 5% হিন্দু, 5% ইসকন বিধর্মীদের সন্তুষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়, ঠিক না? আজকে আপনারা যাদের জন্য কাজ করে যাচ্ছেন, আপনারা মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যতক্ষণ পর্যন্ত না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের ধর্মকে অনুসরণ করবা, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের মতো হয়ে যাবা, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর খুশি হবে না, সন্তুষ্ট হবে না, ঠিক না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন। আপনারা দেখেছেন এই হিন্দু সম্প্রদায়, এই ইসকন, এরা এতটাই উগ্রপন্থী। আমি সবার কথা বলছি না, আমার কথা ক্লিয়ার, আবারও ভালো করে বলি। যারা প্রকৃতপক্ষে সনাতন ধর্মী, যারা তাদের ধর্মকে অনুসরণ করে, তাদের কথা ভিন্ন, তাদের মধ্যে কোনো আক্রোশ নাই, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। কিন্তু উগ্রপন্থী যারা আরএসএস এর মতো হিন্দু উগ্রতা এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? এই এরাই বিশ্বনবীর সময়, বিশ্বনবীর জামানায় যখন মক্কায় মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছিল, মক্কার মুসলমানরা প্রথম হিজরত করে আবিসিনিয়ায়, বর্তমানের যে হর্ন অফ আফ্রিকা, ইথিওপিয়া, এই আফ্রিকা মহাদেশের তারা হিজরত করে চলে গিয়েছিল। তখন ওই দেশের বাদশা ছিল নাজ্জাশী, হাবশায় হিজরত করেছিল। হিজরত করে মুসলমানরা ওখানে চলে গিয়েছিল, এই দেশ ছেড়ে চলে গিয়েছিল। এই তারপরেও এই হিন্দু সম্প্রদায়, এই মুশরিকরা সেখানে দূত পাঠিয়েছিল যে আপনারা তাদেরকে আমাদের হাতে তুলে দেন। এই এশিয়া মহাদেশ থেকে তারা আফ্রিকা মহাদেশে হিজরত করেছে, তারপরেও তারা টর্চার করার জন্য এই আবিসিনিয়ায় বাদশা নাজ্জাশীর কাছে চিঠি পাঠিয়েছে, ইভেন কি দূত ডেলিগেশন টিম পাঠিয়েছে যে তাদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তাদেরকে আরো নির্যাতন করবো। নাউজুবিল্লাহ। এরা কত পরিমাণে উগ্র আর হিংস্র যে তাদের দেশ ছেড়ে চলে গিয়েছে, তারপরেও তারা চাচ্ছে তাদেরকে তাদের কাছে এনে টর্চার করার জন্য। আজকে আপনারা দেখেছেন আমার বাংলাদেশে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে একের পর এক। আপনারা এর আগে দেখেছেন ফরিদপুরে আমার মুসলমান 7 জন ভাইকে ধরে নিয়ে মন্দিরের ভিতর তারা এলোপাতারি মারামারি করেছে, কিল ঘুষি দিয়েছে এবং এলোপাতারি ছুরি দিয়ে তাদের শরীরে আঘাত করা হয়েছে। মন্দিরের ভিতরই 2 জনকে হত্যা করা হয়েছে, আরো 5 জন তাদেরকে পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তাদের অবস্থাও খুব শোচনীয়, তারা সারা জীবন আর সুস্থভাবে চলতে পারবে না। এইটা হওয়ার পরে তারা শুধু এখানেই ক্ষান্ত না, তারা যেখানেই সুযোগ পেয়েছে, আমরা যতই তাদের সাথে নম্র ব্যবহার করতে চেয়েছি, ভদ্রতা দেখিয়েছি, তারা এটাকে দুর্বলতা মনে করে আমাদের উপর পাল্টা আঘাত করেছে, ঠিক না? এই জন্য আমার কথা হচ্ছে, আর দুর্বলতা দেখানো নয়, আর ভালো ব্যবহার নয়। তারা যেমন আমাদের উপর যেভাবে নির্যাতন করবে, যেভাবে টর্চার করবে, আমাদের উপর যেভাবে তারা আক্রোশ দেখাতে যাবে, তারা যদি আমাদের উপর উল্টাপাল্টা কোনো কাজ করার চেষ্টা করে, এই বাংলার জনতা এখান থেকে আর দুর্বলতা না, ভদ্র ব্যবহার না, উল্টা তাদেরকে আমরা প্রতিহত করে ছাড়বো ইনশাল্লাহ, ঠিক না? এই জন্য দয়া মায়া দেখানোর কিছু নয়, কারণ আল্লাহর চেয়ে বেশি দয়াশীল আপনি না, ঠিক না? আপনার উপর নির্যাতন, আপনার উপরে একেবারে বিনা কারণে আপনাকে টর্চার করা হচ্ছে, আপনি দয়া দেখাবেন। এই জন্য বলা হয় যে যখন আপনি ক্ষতিকর একটা জিনিসকে ছেড়ে দিবেন, দয়া দেখাবেন, তার মানে আপনি অন্যের উপর জুলুম করলেন, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই সচেষ্ট থাকব। আমরা ইসকনের কার্যকলাপ সম্পর্কে আমাদের পরিবারের লোকজন, সমাজের লোকজন সবাইকে সতর্ক করব। তাদের আরেকটা সব থেকে গভীর ষড়যন্ত্র হচ্ছে পারিবারিক যেই বন্ধন, পারিবারিক যেই হৃদ্যতা, আমাদের পরিবার গঠন, পরিবার দিয়ে আমাদের যে ইসলামের মাহাত্ম্যটা আমরা সামনের দিকে ফরওয়ার্ড করতেছিলাম, এই পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ইসলামের আরেকটা কাজ, আরেকটা এজেন্ডা। এই জন্য তারা নতুন করে যেটা শুরু করছে, ভাগওয়া লাভ ট্রাপ, নাম শুনছেন আপনারা? এর মানে হচ্ছে হিন্দুদের মধ্যে কিছু যুবকদেরকে তাদেরকে এভাবে বলা হয় যে তুমি যদি কোনো মুসলিম নারীকে ধর্মান্তরিত করতে পারো প্রেমের ফাঁদে ফেলে, অথবা প্রেমের ফাঁদে ফেলে এনে
ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারো, অথবা তাদেরকে ট্রাপে ফেলে ব্ল্যাকমেইল করে যদি তাদেরকে তোমার কবজায় নিয়ে আসতে পারো, আমরা তোমাকে পুরস্কৃত করবো। নাউজুবিল্লাহ পড়ো। এই জন্য আমাদের মুসলিম মেয়েদেরকেও সতর্ক থাকা দরকার। আমরা অনেক দেখেছি হিজাব পরা, বোরকা পরা মুসলিম নারীরা হিন্দুদের সাথে প্রেম ভালোবাসায় হারাম রিলেশনে জড়িয়ে পড়েছে, ঠিক কিনা? দেখেছেন কিনা? এই জন্য আমাদের মুসলিম বোনদেরকেও সতর্ক হতে হবে, মুসলিম বোনদেরকেও সতর্ক থাকতে হবে। কারণ এই ধরনের প্রেম রিলেশন, হারাম সম্পর্ক, এটা নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আমার খুব ভাবতে খুব অবাক লাগে, হিজাব পরে মুসলিম মেয়ে কিভাবে একটা নাপাক হিন্দুর সাথে রিলেশনে জড়াতে পারে। প্রেম সম্পর্কে এমনিতেই তো হারাম, কোনো মুসলিম ছেলের সাথেও কেউ সম্পর্ক করবে এটাও ইসলাম পারমিশন দেয় নাই। সেখানে একটা হিন্দু, যার সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, যার সাথে আমাদের যে সরাসরি আমাদের বিরুদ্ধে উগ্রতা ছড়ায়, আমাদেরকে যে সহ্য করতে পারে না, তার সাথে আপনার মেয়ে, আপনার বোন, আপনার নিজের ছোট বোনরা গিয়ে তার সাথে রিলেশন করছে, প্রেম করছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার পরিবারের সদস্য যারা আছে, আমরা অবশ্যই সতর্ক করব, এই ধরনের প্রেম প্রীতি রিলেশন যদি কোনো হিন্দু কেন কোনো মুসলমানের সাথেও যদি করে, আপনারা ব্যবস্থা নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এবং উগ্রবাদী সংগঠন ইসকন এবং হিন্দুত্ববাদী যারা ইসলামের বিরুদ্ধে এই দেশে অশান্তি এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে সচেতন হব এবং এদেশে যাতে আমরা আবার শান্তির দেশ গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।